হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুজ ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। চলে এসেছি আরও একটা ডেইলি ব্লগ নিয়ে। আশা করি তোমাদের সবার পুজো খুব ভালো কেটেছে। আর এই মাসে তো অনেকগুলোই পুজো আছে, কালী পুজো, ভাইফোঁটা, সবাই ভালো কাটিও। আর রাজা একটু হঠাৎ শরীরটা খারাপ করেছে, ওর মাঝে মধ্যেই হয়। আজ থেকে 1 বছর আগে করিয়েছিলাম, পেটের রিপোর্ট, খালি পেটে ব্যথা করতো, তো লিভার বেড়েছিল তখন। তো আবার সেই প্রবলেম হচ্ছে, কিন্তু ও কিছুতেই ডক্টরের কাছে যেতে চায়নি, আমি জোর করে নিয়ে গেছি। তো কিছু ব্লাড টেস্ট, 5টা ব্লাড টেস্ট, ইউএসজি দিয়েছে হোল অ্যাবডোমেন। আমি বললাম যে একটা ইউএসজি লিখে দিন হোল অ্যাবডোমেন, আর যদি কিছু থাকে। তো যাই হোক, ব্লাড রিপোর্ট এসে গেছে। ব্লাড রিপোর্টে হচ্ছে ফ্যাটি লিভার আছে আর অল্প মাত্রায় জন্ডিস আছে। যেহেতু গাড়ি চালায়, তো ওটা 3 দিন ওকে ঠান্ডা খাওয়ালেই ও নেমে যাবে জন্ডিসটা। আর আজকে যাব হচ্ছে ইউএসজি রিপোর্ট করাতে, সকাল 9:30টার টাইম আছে। তো সকাল সকাল সব কাজ সেরে নিয়েছি। রাজা ভাড়া গেছে, চলে আসবে, তারপরেই আমরা বেরোবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো বেরিয়ে পড়েছি রাজাকে ইউএসজি করাতে নিয়ে যাবো বলে। ও যেহেতু ভাড়া গেছিলো, গাড়ি গ্যারেজ করে বাইক নিয়ে ওখান থেকে সিটিআর কাছে দাঁড়াবে। আর আমি বাড়ি থেকে একটা হেলমেট নিয়ে নিলাম, যদি বাই চান্স রাস্তায় ধরে। সেই কারণে আমাদের বাড়ি থেকে সিটিআই যদি হেঁটে যাওয়া হয় খুব জোর 7 মিনিট লাগবে, কিন্তু এত রোদ্দুরে আমি আর হেঁটে না গিয়ে টোটো করে চলে গেছিলাম। আর এই দেখো রাজা এসে গেছে, বাইকে উঠে পড়েছি। তো এখানে দেখছো রাস্তাটা একদিকে উঁচু একদিকে নিচু। বর্ষার সময় এখানে 1 হাঁটু করে জল জমে, যার জন্য প্রচুর অসুবিধা হয়। তাই এই বছর রাস্তাটা অনেকটা করেই উঁচু হচ্ছে। তো যাই হোক, ঘর থেকে তো কিছু খেয়ে বেরোনো হয়নি। রাজার যেহেতু খালি পেটে ইউএসজিটা হবে, ও খালি পেটেই আছে। আমি খালি সকালে 1 কাপ চা খেয়ে আর এই যে কাজ মাছ সেরে বেরিয়ে পড়লাম। আর রাস্তায় ইউএসজি হয়ে গেলে তখন টিফিন খাওয়া যাবে। তো আমরা পৌঁছে গেছি, এখন বাজে 9টা 5। আমাদের 9:30টায় আসতে বলেছিল, কিন্তু কাগজ জমা দেওয়ার পর বললো 10টার পর হবে। তো 1 ঘন্টা প্রায় ওখানে বসে থাকতে হলো। হয়ে গেছে আমাদের ইউএসজি, চলে ধরে নিয়েছি বাড়ির পথ। আর সামনে কোনো কচুরির দোকান দিয়ে আমরা টিফিনটা করে নেব। তো চলে এসেছি কচুরির দোকানে। রাজা এখানে কচুরি নিচ্ছে। রাস্তার ধারে এরকম কচুরি আর গরম গরম তরকারি খেতে কিন্তু ভালোই লাগে। আর তার সাথে দেখলাম এখানে জিলিপিও আছে, নিয়ে নিয়েছিলাম গরম গরম 2টো জিলিপি দুজনের জন্য। তো রিপোর্টে কী বেরোবে সেটা দেখা যাক। আর টিফিন খেয়ে এবার বাড়ি যাই। চলো তোমাদের বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বাড়ি ফিরে স্নান করে, এদেরকে স্নান করে খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে বিকেল 5টার মতো। এসেছে এদের দুজনকে নিয়ে ছাদে অনেক দিন পর, তাই একটু খেলা করে নিচ্ছে। দেখি আখি, এদিকে তাকাও। আখি, হ্যালো, বলো গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে সকালেই গেছিলাম রিপোর্ট করাতে। আজকে সন্ধ্যে 8টার সময় রিপোর্ট দিয়ে দেবে বলেছে, তাই আবার যাব রিপোর্ট আনতে। রাজা যেহেতু আমার সাথে, যেহেতু ওর ভাড়া আছে, ও চলে গেছে, আমাকে একাই যেতে হবে। এই দেখি বেরোবো, একটু 7টা করে বেরোবো। আর চলো নিচে যাই। সন্ধ্যের বেলা চা খেয়ে আর বেরিয়ে পড়েছিলাম রিপোর্ট আনতে। আর রিপোর্ট নেওয়াও হয়ে গেছে আমার, সেটার ক্লিপ নেওয়া হয়নি। এখানে দেখো অটোর লাইন পড়েছে, তোমাদের দেখাচ্ছি গিয়ে কত পরিমাণ অটোর লাইন পড়েছে। মানে প্রায় এখানেই আমার আধ ঘন্টা লেগে যায় লাইনে দাঁড়াতেই। যেহেতু এখান থেকে এখন টোটো যায় না বেলগাছি অবধি, আমাকে অটো করেই বেলগাছিয়া যেতে হবে, আর সেখান থেকে টোটো ধরে তারপর বাড়ি। তো এই যে হচ্ছে অটোর লাইন। তো চলো বাড়ি যাওয়া যাক। আর রিপোর্টে কী আছে না আছে তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করবো। হ্যালো, কালকে এসে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ কালকে রাত্রে আমাদের বাড়িতে লোক ছিল। তো রাজার রিপোর্ট নিয়ে চলে এসেছি। এখন গেছিলাম ডক্টরের কাছে নাম লেখানোর জন্য, সন্ধ্যেবেলা ওকে ডাক্তার দেখাবো। আর আসার সময় দেখো পরোটা কিনে নিয়ে এলাম, পরোটা খাবো, কারণ টিফিন করা হয়নি। এই দিয়ে চলো খেয়ে নিই। তো সকালের টিফিন করার পর অনেক ফুলদমে কাজ করে একদম লাঞ্চের সময় চলে এসেছি। দেখো মেনুতে ছিল আলু ভাত দিয়ে, শাপলা শাক, চিংড়ি মাছ দিয়ে, কাটাপোনা মাছের ঝাল, ডাল। আর সেটা খাওয়ার পরও ওদের ঘুম পাড়িয়ে সন্ধ্যাবেলা যা কাজ থাকে সেরে নিই। এখন বাজে 8টা। পরোটা আর আলু ভাজা রাজা খেয়ে নিচ্ছি, এবার যাবো ডক্টরের কাছে। হ্যালো সবাই, গুড ইভিনিং। তো আমি এই যে রেডি হয়ে গেছি, যাবো ডক্টরের কাছে। সকালে তো দেখলে নিয়েছিলাম রিপোর্ট। তো চলো বেরোই, ডক্টর কি বলছে যাই, তারপর এসে তোমাদেরকে জানাবো।
চলে এসেছি ডক্টরের চেম্বারে। এখান থেকে আমাদের বলা হয়েছিল যে 8:15-র মধ্যে তোমরা চলে এসো, তোমাদের হয়ে যাবে। তো আমরা 8টার সময় চলে এসেছি, কিন্তু ডক্টর এসেছে 9টার পর। মানে এখানেও এসে আমাদের 1 ঘন্টা বসতে হলো, যার জন্য রাজা আমাকে অনেক বকলো যে আমি দেখাবো না ডাক্তার, বাড়ি চলে চলো। তারপর রাস্তায় হয়েছে এরকম জ্যাম, তো কী করবো, বসে বসে ফোন দেখছিলাম, ভিডিও করছিলাম, কোনো উপায় নেই। রাজা তো আমাকে এখানে সমানে বকেই যাচ্ছে। ফাইনালি 9টার পর ডক্টর এলো, আমাদের দেখানো কমপ্লিট হলো এবং আমরা ফুচকা খেয়ে বাড়ি গেলাম। তো রিপোর্টে আছে ডাক্তার হচ্ছে হিউম্যান জেমিয়া, ওর জন্য বাইরে কিছু খাওয়া যাবে না, ওকে আবার 15 দিন পর টেস্ট দিয়েছে।